নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মানিক ভট্টাচার্যের দাদাগিরি দেখেছেন বুধবার এসএসকেএম এ? যেন মনে হচ্ছে কোনো নিরাপত্তা প্রাপ্ত কোনো রাজা, কোনো মন্ত্রী শান্ত্রী গট গট করে এসএসকেএম এর চত্বরে ঘুরছেন। চেঞ্জের সমস্যা মেনলি সেটা দেখালাম, একটু ডাক্তারবাবু দেখানো হয়ে গেছে, সেটা আপনাকে আমি বলবো না, আর আপনি ডাক্তারও না, বুঝবেনও না। আমি গাড়িটা করি, ডাক্তারবাবু দেখে ওষুধ দিলেন, খাবো আবার কি। সিজন চেঞ্জ, জাস্ট সিজন চেঞ্জ। গাড়িটা করি, ডোন্ট সে অল দিস থিং ইন হসপিটাল প্লিজ। এটা হসপিটাল, ইউ প্লিজ মেনটেন দ্যাট। এখানে আমার শরীরের একটু সমস্যা হচ্ছিল, দেখিয়েছি, ওষুধ দিয়েছে, বাড়ি চলে যাচ্ছি। সেটা অ্যাজ ইউ ইন্টারপ্রেট, যেখানে থাকি ওটাই বাড়ি। আচ্ছা, এ কোথায় গেল? গাড়িটা কই? এটা হসপিটাল, চিকিৎসার জন্য এসছি, প্লিজ চিকিৎসা করাতে দিন। আপনাদের জন্য আরও শরীর খারাপ আমার বেড়ে যাবে ইফ ইউ বিহেভ লাইক দিস। আপনাকে আমি বলবো না, ইউ আর নট এ ডক্টর, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম। আমি যেখানে খুশি যাবো, দ্যাট আমার কোনো বাধা নেই যেতে, আর আপনাকে বলার কথাও আমার নেই। নিশ্চয়ই আমি হসপিটালের মধ্যে যাচ্ছি, হোয়াই ডোন্ট টু আন্ডারস্ট্যান্ড? আপনি এসছেন কেন আমি জানি না। আমি হঠাৎ সুপারের ঘরে যাইনি, আমি হসপিটালে এসছি। আপনারা যদি আমাকে এইভাবে আরও হরিফাইড করেন, তাহলে আই শ্যাল বি এগেন গো টু দ্য ডক্টর টু সি। আর সঙ্গে যেদিন পুলিশ ছিলেন, তাদেরকে দেখে মনে হলো যে মানিকবাবু সেবা করতে পারলে তারা কৃতার্থ বোধ করবেন। সংবাদ মাধ্যমের সামনে সব অনির্বচনীয় কথা বললেন, যেখানে খুশি সেখানে যেতে পারি, আপনাদের বলবো কেন, এই আমার গাড়িটা কোথায়। মানে তিনি যে সংশোধনাগারে আছেন সেটা বোঝার কোনো উপায় রইল না। গটগট করে এসএসকেএম এর সুপারের ঘরে ঢুকে গেলেন, কেউ তাকে জিজ্ঞাসা করলেন না কেন আসছেন, কি প্রয়োজনে আসছেন। এই হচ্ছে বাংলার প্রভাবশালীরা। মানিক ভট্টাচার্যের 70-এর উপর বয়স, একটা লোক কতটা নির্লজ্জ হলে এরকম বুক চিতিয়ে ঘুরে বেড়াতে পারে। বাংলার কয়েকটা প্রজন্মের সর্বনাশ করে এই চোরটা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। লাজ লজ্জা বলে কিছু নেই, লজ্জাও এদের দেখে লজ্জায় সরিয়ে দাঁড়ায়। এরা মাতৃজঠরের লজ্জা বললেও কম বলা হয়, জানেন? কি নিরুত্তাপ, এখনো কি দম্ভ, কি অহংকার। বলছেন বাড়ি যাব, আসলে জেলখানাটাকে বাড়ি বানিয়ে নিয়েছেন না। বিশ্বাস করি না মানিক চোর। এই কথাটা 23শে নভেম্বর নেতাজি ইন্ডোরে বলার পরই মানিকের সাহস বেড়ে গেছে। মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন না মানিক চোর, তাহলে রাজ্য প্রশাসনের অন্তর্গত জেলখানায় মানিক ভট্টাচার্যের ট্রিটমেন্ট তো আলাদা হতে বাধ্য। সঙ্গের দুজন যে পুলিশ কর্মী ছিলেন, দোষ দিই না তাদের, তারা বেশি নিয়মকানুন আইন দেখাতে গেলে তাদেরকেই হয়তো শাস্তির মুখে পড়তে হতে পারে। কারণ যেভাবে মানিক বললেন, এই আমার গাড়িটা কোথায়, যেখানে খুশি যেতে পারি, বাড়ি গিয়ে ওষুধ খাবো, মানে জেলখানাকে বাড়ি বানিয়ে দিয়েছেন। এবার ভাবুন কত বড় প্রভাবশালী। সংশোধনাগারে থাকাতেই এই দেমাক, এই দাপট, ধরাকে সরাজ্ঞান করা, তুচ্ছাতে তুচ্ছ করা, লজ্জা গ্লানির লেশমাত্র নেই। কতটা নির্লজ্জ বেহায়া হতে পারে এই লোকগুলো। এখনো বড় বড় মুখ করে ঘুরে বেড়ায়, হাসি হাসি মুখে ঘুরছে, দাপিয়ে বেড়াচ্ছে, বাংলার কয়েকটা প্রজন্মের সর্বনাশ করে। চোর মানিক। এই ছবি আমাদের দেখতে হলো। তবে মানিক স্মার্টনেস দেখাতে গিয়ে নিজের বিপদটা ডেকে এনেছে। এরপরে ইডির আইনজীবীরা মানিকের জামিনের মামলা শুনানিতে বলবেন, দেখুন মানিক কত প্রভাবশালী। সংশোধনাগারে থাকাকালীনই গটগট করে চলে যাচ্ছেন এসএসকেএম এ, কেউ তাকে বাধা দিচ্ছে না।
সংশোধনাগারকে কার্যত নিজের বাড়ি বানিয়ে নিয়েছেন। পুলিশ কর্মীদের বলছেন এই আমার গাড়ি কোথায়? উনি কিসে এসছিলেন, পুলিশ ভ্যানে নাকি পুলিশের জিপে? আমার গাড়ি কোথায়? ব্যাপারটা বুঝলাম না। পুলিশ ভ্যান বা পুলিশের টাটা সুমো সেগুলো ওনার গাড়ি কি করে হয়? তাহলে কি ওনার গাড়িতেই এসছিলেন? রহস্যক্রমে ঘনীভূত হচ্ছে। আসলে সাদে কাকু কৌস্তুভ রায় এসএসকেএম এর নিরাপদ আশ্রয়ে থাকতে চায়? আমি আপনি থাকবো হসপিটালে? ঢুকলে পরেই তো মনে হবে কতক্ষণে বাড়িতে যাব বা বাড়িতে গিয়ে থাকি, যা হয় হবে। আর এরা দেখুন এসএসকেএম এ ঢুকে বললে আর বেরোতে চায় না। কেষ্ট কতবার এসএসকেএম এ গেছিল, এখন তিহারে গিয়ে কড়াকড়ি খাচ্ছে। মানিকদের মনে রাখা উচিত পাপ বাপকে ছাড়ে না, এটা মনে রাখবেন। যা সর্বনাশ আপনারা করেছেন বাংলার ছেলে মেয়েদের সঙ্গে, এই অপরাধের কোনো ক্ষমা নেই। কিন্তু মানিক সেটা বুঝছেন না। মানিক বুঝতে পেরে যে মুখ্যমন্ত্রী যখন বলেছেন বিশ্বাস করি না মানিক চোর, মানিকের সাহস, স্পর্ধা, আত্মবিশ্বাস বহু গুণে বেড়ে গেছে। সমস্ত টিভি চ্যানেলের ছবিগুলো দেখিয়েছে মানিকের বেপরোয়া মনোভাবের ছবি, হম্বি তম্বি হাব বাপ, সংবাদ মাধ্যমের সঙ্গে বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলা। কি বললো, আমি হরিফায়েড, এরকম একটা কিছু বলেছিল। আগে একবার মানিক বলেছিল আই এম রক্তাক্ত বাই প্রেস। ইংরেজিটাও ভালো করে বলতে পারেন না। বলতে পারেন না যখন বলেন কি করে আই এম রক্তাক্ত বাই প্রেস? মানিকের অধ্যক্ষ হওয়া বোধহয় ইউজিসির নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, ওই যোগেশচন্দ্র ল কলেজে হয়েছিল না, সেটা অবশ্য বাম আমলে। এরা কখন বাম কখন ডান বোঝা খুব মুশকিল। যে যখন ক্ষমতায় থাকে তখন তার পায়ে পড়ে যায়। মেরুদণ্ড নেই তো না, মেরুদণ্ডে তো ঘাসপালা। তো আমরা বঙ্গবাসী শিহরিত হয়ে গেছেন যে একজন জেলবন্দি অভিযুক্ত, প্রাথমিক শিক্ষা পর্যায়ের চেয়ারম্যান, বুড়ি বুড়ি অভিযোগ তার বিরুদ্ধে। ইডি আদালতে আইনজীবীদের সওয়াল করে জানাচ্ছেন মানিকের বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ তারা পেয়েছেন। আর সেই মানিক ভট্টাচার্য একেবারে বেপরোয়া হয়ে এসএসকেএমকে নিজের বাড়িঘর মনে করে সরাসরি সুপারের করে ঢুকে গেলেন। পারবেন, আমি আপনি পারবো? কেউ জিজ্ঞাসা পর্যন্ত করলেন না। আর সঙ্গী পুলিশ কর্মীদের দেখে খারাপ লাগছিল, কার্যত নাজেহাল দশা। মানিকের হম্বি তম্বি হুকুমের মুখে তারা কার্যত কেঁচো হয়ে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছিল মানিকের নিরাপত্তারক্ষী, মানিক একজন ভিভিআইপি, মানিক যে একজন জেলবন্দি অভিযুক্ত সেটা মানিকের হাবভাব হাঁটা চলাই কিন্তু বোঝা যাচ্ছিল না। সাধে বলি ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ, এখানে চোরেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সুপার স্পেশালিটি হসপিটালে বেপরোয়াভাবে চলে যায়, আর বাচ্চাদের আইসিইউ বেড দখল করে থাকে 62-63 বছরের কালীঘাটের কাকু। দিনের পর দিন এসএসকেএম থাকেন প্রভাবশালী দুর্নীতিবাজেরা, আর অনেক মানুষ বেড না পেয়ে মাথা কুটে মরে। এই তো ছবি, এই তো ছবি বাংলার। মানিকের দাদাগিরি ছবিটাকে আরো বেআব্রু করে দেখিয়ে দিল আমাদের। ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে এইসব লোকজন দাদাগিরি করা স্পর্ধা দেখায়, কারণ তারা জানে প্রশাসনের সর্বোচ্চ স্তর তাদের পাশে এখনো আছে। তাই কুছ পরোয়া নেই মনোভাব তাদের। ধিক্কার, দুর্ভাগ্য দুটোই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.